আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, কুরুল উসমান ভলিউম নাম্বার 152 দ্বিতীয় ট্রেলার রিলিজ হয়েছে। ভাইরে ভাই কি বলবো, অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে মেহমেদ বে গঞ্জা হাতুন বন্দি, আরেকদিকে হলোফেরা বিষ খেয়ে মারা যাচ্ছে, আর এইদিকে তো ওসমান বে ইমরান তেগিন একজন আরেকজনের গলায় ছোড়া ধরেই আছেন। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করবো। দর্শক কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, কুরুল উসমান ভলিউম নাম্বার 152 দ্বিতীয় ট্রেলার একদম প্রথমে দেখতে পাচ্ছি ওসমান বে তার ফ্যামিলি নিয়ে খানা দানা করতেছেন এবং মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছেন। মানে এই বিষয়টা অনেকটাই বুজদাক স্যার প্রশংসা করতে হয়। যখন ইসরায়েল ফিলিস্তিন ইস্যু চলতেছে তখন সিরিজে এ বিষয়ে বেশ কিছু ইঙ্গিত দেওয়া হয়েছিল। এখন আবার যখন মাহে রমাদান শুরু হয়েছে তখন মাহে রমাদানের একদম ডিরেক্ট শুভেচ্ছাই জানাচ্ছেন। মানে সিরিজেও এখন মাহে রমাদান শুরু হচ্ছে, যদিও বিষয়গুলো ছোটখাটো তবু বিষয়গুলো নজর কাড়ার মতো। তো এরপর পরে আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি ইমরান তেগিন মানচিত্র নিয়ে গবেষণা করতেছে। মানে অনেকদিন পরে দেখতেছি কোনো বাইজেন্টাইন কমান্ডার, বাইজেন্টাইন টেক ফোর নিজেদের সম্পর্কে এতটা বেশি সিরিয়াস। সেই আয়ানিকুলার পরে এখন পর্যন্ত ওই রকম উল্লেখযোগ্য আর কোন টেক ফোরকেই দেখতে পাইনি। তো আমরা ইমরান তেগিনের সামনে বেশ কয়েকজন লোক দেখতে পাচ্ছি, সম্ভবত এরা ওই যে ক্রুসেডার বাহিনী আসার কথা সেই বাহিনীর কমান্ডার হতে পারেন। এদিকে আবার ওসমান বে বলতেছে তারা যদি আমাদেরকে কামড়াতে চায় তবে তাদের দাঁত ভেঙে ফেলা হবে। তো ট্রেলারে দেখতে পাচ্ছি মেহমেদ বে এবং গঞ্জা হাতুন দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে মেহমেদ বে এবং গঞ্জা হাতুনকে গ্রেফতার করার নির্দেশ দিচ্ছেন বালা হাতুন। মেহমেদ বে এবং গঞ্জা হাতুনকে গ্রেফতার করার কারণ হতে পারে ওই যে আয়েশা হাতুনকে বিষ দেওয়া হয়েছে সেজন্য, মানে পুরো কক্ষ পুরো প্রাসাদ তদন্ত করা হতে পারে সেজন্য। আমরা দেখেছিলাম ওই যে প্রথম ট্রেলারে অলিভিয়াকে গ্রেফতার করা হয়েছে, ঠিক তেমনিভাবে গার্মিয়ানুল, মেহমেদ বে এবং গঞ্জা হাতুনকেও গ্রেফতার করা হয়েছে। তো পরক্ষণে আবার তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তো ট্রেলারে এরপর দেখতে পাচ্ছি সবাই এক জায়গায় জমায়েত এবং সেখানে ওসমান বে প্রবেশ করতেছেন। তো এখানে আয়েশা হাতুন বলতেছে আমি কিসাস চাই, মানে সে যেহেতু আমাকে বিষ খেয়েছে সে এখন বিষ খাবে। মানে এখানে অনেকটা নিশ্চিত যে হলোফেরাই আয়েশা হাতুনকে বিষ দিয়েছে। আর এটা কিভাবে নিশ্চিতভাবেই হলোফেরার কক্ষে, হলোফেরার রুমের মধ্যে অলিভিয়া সেই বিষটা রেখে দিয়েছে যে বিষ আয়েশা হাতুনকে দেওয়া হয়েছিল। আর হলোফেরার রুমে সেই বিষ পেয়েই মূলত হলোফেরাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যেহেতু আমরা 152 দ্বিতীয় ট্রেলারে হলোফেরাকে অনেকটা সুস্থ দেখতে পাচ্ছি, এর মানে গত 151 নম্বর যে হলোফেরা অসুস্থ হয়েছিল, ছুরিকাঘাত করা হয়েছিল, সেখানে হলোফেরা বেশি আহত হয় নাই, তার অবস্থা বেশি একটা জরুরি ছিল না। দর্শক বন্ধু, ট্রেলারে আমরা এরপর দেখতে পাচ্ছি হলোফেরা বিষ পান করতেছে। মানে হলোফেরার রুমে যে বিষটা রাখা হয়েছিল সেই বিষ পান করতেছে। তো আবার এখানে হলোফেরাকে একদম আমরা দেখতে পাচ্ছি মারা গেছে এমনটাই কিন্তু দেখানো হচ্ছে। তবে হলোফেরা এখানে মারা যাওয়ার কোনো চান্স নেই, কারণ সে ঐতিহাসিক চরিত্র, আগেও বলেছি। তাহলে এখানে কি হতে পারে, এটা একটা বড় প্রশ্ন। এখানে যতরকম হচ্ছে হয়তো বা এইটা কোনো প্ল্যান, পরিকল্পনা হতে পারে। মানে হতে পারে যে হলোফেরাকে নির্দোষ করার জন্য, হলোফেরার দোষ থেকে হলোফেরাকে মুক্তি দিতে এখানে যে অলিভিয়া দায়ী, অলিভিয়া দোষী সেটা প্রমাণ করার জন্য এটা একটা পরিকল্পনা হতে পারে। তো ট্রেলার এরপর দেখতে পাচ্ছি ইমরান তেগিনের দুর্গে ওসমান বে, মানে আত্রানুস দুর্গে, সেখানে ওসমান বে তার আলপদেরকে নিয়ে গেছেন। তো এখানে ইমরান তেগিন বলতেছে তুমি যে আমার সাথে ফাইট করবে, তুমি যে আমার সাথে যুদ্ধ করবে, কি ধরনের সৈন্য নিয়ে চলো দেখি। তো সেখানে ইমরান তেগিনের সৈন্য এবং ওসমান বের সৈন্য দুজন মুখোমুখি হয়েছে। ওসমান বের পক্ষ থেকে ফাইট করতেছে কে? তুরহান আলফ। লাস্ট আমরা বিলেজিক দুর্গের মধ্যে দেখেছিলাম আব্দুর রহিম আলফের ফাইট। তো আমরা আবার তুরহান আলফের ফাইট দেখতে যাব আগামী 152 নম্বর ভলিউমে। নিঃসন্দেহে অসাধারণ একটি ফাইট হতে যাচ্ছে আগামী 152 নম্বর ভলিউমের এই সিনটাতে। তো ট্রেলারে আমরা এরপর দেখতে হচ্ছে ওরহান বে বাইজেন্টাইনদের সাথে ফাইট করতেছে। নতুন স্ক্রিপ্ট রাইটার আসার পর থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে ওরহান বের ব্যাপারে যদিও আগে থেকে প্রেম কাহিনী অনেকটা পেঁচিয়ে ফেলা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং একদিকে প্রেম কাহিনী থাকলেও অন্যদিকে ওরহান বেকে বড় বড় দায়িত্ব দেওয়া হচ্ছে। একদিকে মঙ্গলদের সাথে ফাইট করতেছে, অন্যদিকে বাইজেন্টাইনদের দিকে ফাইট করতেছে। মোট কথা তাকে বড় বড় দায়িত্বে রাখা হচ্ছে। এটা বোঝানো হচ্ছে যে ওরহান বে ইতিহাসে অনেক বড় মানের একজন ব্যক্তি ছিলেন। ওরহান বের মহত্ব বোঝানোর জন্যই মূলত ওরহান বেকে একের পর এক দায়িত্ব দেওয়া হচ্ছে। তো এরপর দেখতে পাচ্ছি জেরকুতাইবে ফাইট করতেছে। এখানে জেরকুতাইবের ছেলে গাজী আলফকে বন্দী করা হয়েছে এবং গাজী আলফ বাবা বলে ডাক দেওয়ার সাথে সাথে জেরকুতাইবে 2 হাতে 2টা ছোরা মেরেছেন বাইজেন্টাইন সৈন্যের দিকে। সম্ভবত গাজী আলফরা বাইজেন্টাইনদের হাতে বন্দী হয়েছেন আর সেখান থেকে জেরকুতাইবে তাদেরকে মুক্ত করতেছেন। তবে জেরকুতাইবেকে যেভাবে ফোকাস করা হচ্ছে, জেরকুতাইবের ব্যাপারে আমার একটা সন্দেহ তৈরি হয়ে গেছে অলরেডি। সন্দেহ বা ভয় যেটাই বলেন, জেরকুতাইবের ব্যাপারে তৈরি হয়েছে। তো এটা এখনই বড় করে বলার কিছু নেই।
আরও দেখ ভলিউম যাক, তখনই আমরা এই বিষয়ে বুঝতে পারবো আরও। তো ট্রেলারে এরপর দেখতে পাচ্ছি ওসমান বে ইমরান তেকিন তারা মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন। এখানে ওসমান বের সামনে দাঁড়িয়ে ইমরান তেকিন বলতেছে স্বর্ণ জাহান্নামে যাক, আমার আমানত কোথায়? আমানত মানে ওই যে নিদর্শনগুলো সেলজুক সাম্রাজ্যের। আর স্বর্ণের যে কথাটা বলা হয়েছে এটা হচ্ছে ওই যে অলজাইত খানের পক্ষ থেকে ইমরান তেকিনের জন্য আসা যে স্বর্ণগুলো ওরহান বে বাজেয়াপ্ত করেছে, সেই স্বর্ণের বিনিময়ে সম্ভবত ওসমান বে বন্দীদেরকে মুক্ত করতে চাইছেন। কিন্তু ইমরান তেকিন ফায়ার, সে বলতেছে আলামত ছাড়া, নিদর্শন ছাড়া তিনি বন্দীদেরকে মুক্তি করতে রাজি না। পরক্ষণে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে এবং ইমরান তেকিন একে অপরের গলায় ছোড়া ধরেছেন। এখানে আর তেমন কোনো ঘটনা ঘটবে না, যেহেতু ওসমান বে কোনো একটা দূত হিসাবে বা কোনো একটা প্রস্তাব নিয়ে আত্রানুস দুর্গে গিয়েছে, সেখানে আর বড় কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। সেখান থেকে ওসমান বে সহজেই বেরিয়ে আসবেন। তো ট্রেলারে এরপর আমরা দেখতে পাচ্ছি ওসমান বে বলতেছে যারা আমাদের ভূমিতে বন্ধু হিসেবে আসবে, আমাদের ভূমি তাদের জন্য মাতৃভূমি হবে, আর যারা শত্রু হিসেবে আসবে তাদের জন্য আমাদের ভূমি কবরে পরিণত হবে। এই সিনটা হচ্ছে ওই যে হোলোফেরা যেখানে বিষ খেয়েছিল সেখানকার এই সিন। তো দর্শক, সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও। মাহের রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সোনালী অতীতের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।